আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি একটু বড় হবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, অনেক কথা থাকতে পারে। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না। আমার ভিডিওটা আপনি অনেক সময় দেখলে যে আমার ভিডিওটা রিচ করবে, বিষয়টি ঠিক এমন নয়। আপনি যদি মনে করেন যে আপনার এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়ার প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনি নিউবি হন অর এক্সপার্ট হন, আমি 100% প্রুফ দেখাবো, লাইভে প্রুফ দেখাবো যে আপনি গুগল অর্গানিক ট্রাফিক পাবেন এআই ব্যবহার করে লেখা কন্টেন্টের গুগল অর্গানিক ট্রাফিক। আমি আমার নিজের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করেছে, এই জিনিসটা ফার্স্ট আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আমি কিভাবে কাজ করেছি আমার ওয়েবসাইটে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এআই এর কাছ থেকে যে সেটা আমি তৈরি করে নিয়েছি সেটার কম্বিনেশন করে দেখাবো। এরপরে কোন কোন ক্রাইটেরিয়া মেইনটেইন করলে এআই কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করবে সেই বিষয়গুলো জানাবো। আমার কথাগুলো হয়তোবা আপনাদের কাছে অনেক বিরক্তিকর লাগতে পারে, তবে আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করছেন আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, সিপিএ কনভার্সন পেতে চান সঠিক এবং রাইট ওয়েতে, তাহলে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। আর আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য দিই এটাই, আপনারা অনেকেই বলছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে অ্যাফিলিয়েট ওয়েবসাইটের গুগল এসইও কোনো কাজ করে না। আমি বলবো না, আপনারা ভুল বলছেন। এরপরে আপনি যদি বলেন যে এআই কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করে না, আমি বলবো আপনি ভুল বলছেন, কারণ আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে এআই কন্টেন্ট আমার ওয়েবসাইট কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করছে, করে এবং করবে। কিভাবে সেটি করছে, কিভাবে করে সেগুলো লাইভ দেখাবো আপনাদেরকে। এই জন্য এতগুলো কথা আপনাকে বলছি। আপনারা যারা এই এসইও বলেন ডেট গুগল অ্যাফিলিয়েট ওয়েবসাইট এখন আর র্যাঙ্ক করে না, সেটা আপনাদের ভুল ধারণা বা আপনাদের ধারণাটাকে ভুল প্রমাণিত করার জন্য আজকে আমার এই ভিডিওটি। তাই আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটা, সেটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য হোক, ওয়ারিয়র প্লাস জেবিজুর অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য হোক, গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে ডে বাই ডে আপনার ট্রাফিক বিল্ড আপ করবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করবেন, সেই বিষয়ের ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় এই ভিডিওটি কোনো উপকারে আসেনি আপনার, অনায়াসে ভিডিওটি সেখানেই রাখবেন এবং আমাকে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে চলে যাবেন। এবং ভিডিওটা শেষ করার পরে যদি আপনার মনে হয় যে না, আসলেই এটা লাইভ প্রুফ দেখানো এবং এটা আমার জন্য উপকারী, তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, চ্যানেলের সাথেও যুক্ত থাকতে পারেন। আপনি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এআই বিভিন্ন রাইটার হায়ার করে কিংবা ঘন্টার পর ঘন্টা আপনি সময় নষ্ট করে কন্টেন্ট লিখেও র্যাঙ্ক করছে না, অথচ একদিকে এআই কন্টেন্ট লিখে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে একটা পাবলিক পোস্ট সেটা গুগলে র্যাঙ্ক করছে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সেটি। স্টেপ বাই স্টেপ সকল কিছু প্রমাণ স্বরূপ দেখাবো এবং আপনি কিভাবে সেটি করবেন, কোথা থেকে কোন ভিডিও দেখে কোন কাজ কি কি বিষয় মেইনটেইন করবেন, সকল বিষয়গুলো আপনাকে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি অনুগ্রহ করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। আমার এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সরাসরি আমার সঙ্গে কথা বলে সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ফার্স্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে সকল রিভিউ ওয়েবসাইট, সেটা অ্যামাজন হতে পারে, সেটা ওয়ারিয়র প্লাস জেবিজু হতে পারে, আপনার ওয়েবসাইটটি আপনি কিভাবে এআই প্রোডাক্টে লিখে র্যাঙ্ক করাবেন আর আমার ওয়েবসাইট
ওয়েবসাইটটাও র্যাঙ্ক করেছে সেটার প্রুফ। এরপরে আপনি আপনার রিভিউ ওয়েবসাইটে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করবেন, কোন কোন বিষয়গুলোকে মেনটেন করে কাজ করবেন, একটা রিভিউ আর্টিকেলে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হয় পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। এরপরে আমি আপনাদের জানাবো আপনি কিভাবে সেই আমার মতো করে আর্টিকেলটা লিখবেন। এর জন্য কিছু ভিডিও আপনাদেরকে সাজেস্ট করব। সেই ভিডিওগুলো দেখে নিলে আপনার আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না। আর এআই বলতে চ্যাট জিপিটি থেকে লিখে নেওয়া এই কন্টেন্টটি আপনি কিভাবে লিখবেন বা আমি যে ফর্মুলাটা ইউজ করি সেই ফর্মুলাটাও আমার কাছ থেকে পেতে পারেন। সেটা কিভাবে কি সেটা আমি আপনাদেরকে জানাবো। তো আমরা ফার্স্ট চলে আসি আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট আপনারা চেনেন বা জানেন digitalproductreview.com, digital-product-review.com। একদম প্রথম যে কন্টেন্টটি আছে জাস্ট এটাকে আমরা এখান থেকে একটু সার্চ করব। আমরা এটাকে কপি করতে পারি, আবার এখান থেকে সার্চ গুগল এই বাটনটিতে ক্লিক করতে পারি। বন্ধুরা এই বাটনটিতে ক্লিক করলে একটু নিচে আসলেই দেখতে পাবেন একদম ফ্রন্ট পেজে ফার্স্টে রয়েছে ইউটিউব ভিডিও, এটা স্বাভাবিক, এটাই থাকে। এরপরে রয়েছে থার্ড পার্টি ওয়েবসাইট medium.com, এরপরে রয়েছে ডিভেন্টআর্ট, এটা নিয়েও কিন্তু আমার প্রচুর ভিডিও রয়েছে মিডিয়াম, ডিভেন্টআর্ট। তো আপনারা যারা কাজ করেন এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল একটু ঘুরে দেখলেই পেয়ে যাবেন এবং এগুলো একটু শিখে নেবেন বা কিভাবে কাজ করতে হয় রাইট ওয়েতে, তাহলে আপনারা এই ধরনের ফ্রি থার্ড পার্টি সাইট থেকেও ট্রাফিক পেয়ে যাবেন। এরপরে দেখেন MEI মেই রিভিউ, এটা একটা পার্সোনাল সাইট। এরপরে যে সাইটটা দেখছেন এই যে দেখেন ডিজিটাল প্রোডাক্ট রিভিউ। আপনি যদি আমার ওয়েবসাইটটা দেখে থাকেন digitalproductreview.com। ওকে, এবার এই সার্চ বাটন থেকে আমি জাস্ট এই বাটনটিতে ক্লিক করব, মানে অর্থাৎ আমার সাইটটিতে আমি একটু ক্লিক করলাম। এই যে দেখেন এখানে সেই প্রোডাক্টের সেই টাইটেলটা, এই যে আমার নাম অথর, এখানে আমার নামটা দেখলেই বুঝতে পারছেন যে এটি আমার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের ভিতরে যে রিভিউটা আমি করেছি সেই সবকিছু এখানে বিস্তারিত রয়েছে এবং সর্বশেষ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে টোটাল রিভিউ আর্টিকেলটা আমি এখানে শেষ করেছি। আচ্ছা, এটা দেখলেন আমি আমার যে লোকেশনে আছি এই লোকেশন থেকে আমার এটি র্যাঙ্ক করেছে সেটি দেখলেন। আচ্ছা, আমরা তো এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের কাজ করি সেটা ইউনাইটেড স্টেট ট্রাফিকের জন্য, তাই আমরা একটু ভিপিএন অন করে ইউনাইটেড স্টেটের জন্য দেখব। এটার জন্য আমরা ফার্স্ট ভিপিএন ইউজ করব এবং এখান থেকে এই যে দেখেন ভিপিএন, ফ্রি ভিপিএন হলেও এটা ভিপিএন, ইউনাইটেড স্টেট ভিপিএন অন করেছি। জাস্ট আমরা একটু সার্চ করব। এটা সার্চ করার জন্য জাস্ট এটিকে ব্লক করব এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করব, কপিও করতে পারি বা সার্চ গুগল এই বাটনটিতে ক্লিক করব। বন্ধুরা দেখতেই পাবেন সার্চ করার সাথে সাথে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একদম ফ্রন্ট পেজে, এই যে ফ্রন্ট পেজে রয়েছে। আচ্ছা, ফ্রন্ট পেজের একদম প্রথমেই আমার কন্টেন্টটি র্যাঙ্ক করেছে। আচ্ছা, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার সেই ব্লগ পোস্টটি আপনি দেখতে পাচ্ছেন, এই যে র্যাঙ্ক করেছে। ওকে, আচ্ছা, আরো কিভাবে আমরা ইউনাইটেড স্টেট র্যাঙ্ক করেছে কিনা বা আমার এখান থেকে আমার লোকেশন থেকে ভিপিএন দিয়ে দেখলাম। আর একটা সার্চ ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে দেখবেন google/gl, এখানে ইউএস, হ্যাঁ ইউএস বা এই সার্চ অপশনে ইউএস গুগল, হ্যাঁ ইউএস গুগল, জাস্ট এটাতে ক্লিক করবেন। এরপরে দেখবেন গুগল USA, এখানে ক্লিক করবেন। তাহলে এরপরে এটাও আর একটা সার্চ পদ্ধতি, এখান থেকেও আমারটা র্যাঙ্ক করেছে কিনা সেটা দেখতে এই যে এটাকে জাস্ট এখান থেকে একটু কপি করব, এই যে সার্চ USA গুগল, জাস্ট এটাকে এখানে পেস্ট করব, কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। এই ক্ষেত্রেও যদি আপনি দেখেন ভিডিও, টিকা রিভিউ, ডিভেন্টআর্ট এবং আমারটা ফ্রন্ট পেজেই রয়েছে। তো এই যে অবস্থানটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমি তিনভাবে আপনাদেরকে সার্চ করে দেখালাম, এখানে আমার কন্টেন্টটি র্যাঙ্ক করেছে। ওকে, এখানেও যদি ক্লিক করি সেই একই কথা আপনি দেখতে পাবেন, এই যে আমার ওয়েবসাইটের সেই কন্টেন্টটি ওপেন হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা যে আমি এআই দিয়ে লিখেছি চ্যাট জিপিটি থেকে, চ্যাট জিপিটিতে যা আছে হুবহু আমার ওয়েবসাইটে আছে কিনা। আমার সেই কন্টেন্টটি এবং আমি ডান সাইডে ওপেন করেছি আমার চ্যাট জিপিটিতে লেখা কন্টেন্টটি, এই মুহূর্তে আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা। এবং ফার্স্ট ইন্ট্রোডাকশন, আমি টাইটেলটা একদম লাস্টে আমাকে সাজেস্ট করেছিল সেই টাইটেলটি এখানে ব্যবহার করেছি। আমি পরে দেখাচ্ছি এই টাইটেলটি দেখাচ্ছি। ফার্স্ট চ্যাট জিপিটির ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের লাস্টে রয়েছে ইফ ইটস রাইট ফর ইউ, এই কথাটা আমার এখানে আছে কিনা দেখবেন। ফার্স্ট ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের লাস্টে আছে দেখেন ইফ ইটস রাইট ফর ইউ। এরপরে দেখবেন হোয়াট ইজ এই প্রোডাক্টের নামটা,
এরপর আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। হোয়াট ইজ এই প্রোডাক্টের নামটা, এবং এই যে 3টা পয়েন্টের লাস্টে আছে হেল্প ইউ স্টে কনস্ট্যান্ট অ্যাক্সেস প্ল্যাটফর্মস, এখান থেকে আমি আমার ব্লগ পোস্টে যাব। সেম কথাটি দেখেন এখানেও লেখা আছে। এরপরে কি ফিচার্স অফ দ্য ব্লগ এআই, এখান থেকে ঠিক আছে একইভাবে আমি চলে আসবো আমার চ্যাট জিপিটিতে, এবং এখানেও দেখবো কি ফিচার্স এআই। প্রত্যেকটা কি ফিচার্স ঠিক সুন্দর এখানেও যেভাবে সাজানো আছে আমাকে চ্যাট জিপিটিও ঠিক একইভাবে লিখে দিয়েছে। লক্ষ্য করবেন এগুলো দেখার প্রয়োজন রয়েছে। আপনাকে আগে প্রুফ দেব, এরপরে আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনাকে জানাবো। তাই আপনি যদি রাইট ওয়েতে গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, অবশ্যই এটা আপনার দেখা প্রয়োজন। যদি আপনি ইনকাম করতে চান রাইট ওয়েতে, আমি আবারও বলছি, আপনি যদি রাইট ওয়েতে অর্গানিক ট্রাফিক পেতে চান, আর আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে অনেক বিরক্ত লাগতে পারে, অনেক বেশি কথা হয়তো বা আমি বলতে পারি, তো দুঃখিত, মাফ করবেন। কারণ অনেক সময় শুধু ভিডিও দেখে টপিক পার্টটা মানে যে অনলাইন থেকে ইনকাম করা কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, যে আসলাম যে কোনো কিছু কোথাও একটু সেন্ড করে দিলাম, টপাটপ বিক্রি হয়ে গেল বা কনভার্সন চলে আসলো, আমি অনেক টাকা ইনকাম করে ফেললাম। তাহলে এটা সবাই করত। মানুষ 22-23 বছর ধরে আর অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরেও কিন্তু চাকরি পায় না। আর এটা আপনি একদিনে একটা কাজ শিখেই সেখান থেকে ইনকাম করে ফেলবেন, এটা যদি এতটাই সহজ হতো তাহলে পৃথিবীতে আর কেউ বেকার থাকতো না। তো যাই হোক, এরপরে দেখবেন যে পয়েন্টটা রয়েছে প্রাইজিং এন্ড অডিও ব্রেকডাউন। এরপর আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। প্রাইজিং এন্ড অডিও ব্রেকডাউন, এখানে লাইন বাই লাইন লেখা রয়েছে। আমি এটাকে একটা বক্স আকারে দিয়েছি, টেবিল। এটা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট কাজ করে তারা কিভাবে এইভাবে টেবিল করতে হয় সেটা জানে। এরপরে দেখবেন হোজ ইটস ফর, এটা কাদের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটার, সিপিএ মার্কেটার, এটা রয়েছে। আমি চ্যাট জিপিটিতে চলে আসবো, ঠিক একইভাবে সেটাই রয়েছে। এরপরে এটা অন্য টুলসের সাথে কম্পেয়ার করা রয়েছে। এই অন্য টুলসের সাথে একইভাবে এটা আমারও কম্পেয়ার করা রয়েছে। এখানে পার্ট বাই পার্ট রয়েছে, এখানে রয়েছে, এবং আমি এখানে জাস্ট একটা শকের মধ্যে দিয়েছি। এরপরে প্রো অ্যান্ড কোনস, এখানে প্রো অ্যান্ড কোনস দেখছেন, কোনসের লাস্টে আছে লিমিটেড লঞ্চ প্রাইজিং, এখানেও ঠিক একই যদি দেখেন লিমিটেড লঞ্চ প্রাইজিং। জাস্ট আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি যে আসলে এটা এআই দিয়ে আমি লিখেছি কিনা এবং আমার চ্যাট জিপিটির অ্যাকাউন্ট দিয়ে আমি লিখেছি কিনা। এরপরে বোনাস লঞ্চেস এটা রয়েছে একইভাবে, সেটাই আমি এখানে দিয়েছি, যেটা রয়েছে সেটাই দিয়েছি। এখানেও দেখেন একইভাবে এটাই রয়েছে। এরপরে ডেমো ভিডিও, ডেমো ভিডিওটা জাস্ট এটাও ডেমো ভিডিও, আমি ডেমো ভিডিও লিঙ্কটা দিয়েছি। এরপর ফাইনাল ভার্ডিক, এটা এখন এখানেও ফাইনাল ভার্ডিক। ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। এরপরে কল টু অ্যাকশন, জাস্ট একটা কল টু অ্যাকশন দিয়েছি, আমি কিন্তু অজস্র কল টু অ্যাকশন এখানে কোনোভাবেই দেইনি। তো বন্ধুরা, আশা করি তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম চ্যাট জিপিটির সাথে কম্বিনেশন করে এটা আমি সঠিকভাবে লিখেছি কিনা। এবার এখানে যে বিষয়টা দেখব, মেটা টাইটেল। এই যে টাইটেলটা দেখেন, এই টাইটেলটা কিন্তু আমি ব্যবহার করেছি আমার ব্লগ পোস্টের মেইন টাইটেল হিসেবে। এখানে লক্ষ্য করবেন, দেখবেন এই যে অনেস্ট ব্রেকডাউন অ্যান্ড বোনাসেস, এখানেও ঠিক একইভাবে এই যে অনেস্ট ব্রেকডাউন অ্যান্ড বোনাসেস এটাই কিন্তু রয়েছে। আপনি এটা কিন্তু বুঝলেন আমার এই আর্টিকেলটি চ্যাট জিপিটি দিয়ে লেখা। আচ্ছা, এটা যে গুগলে র্যাঙ্ক করেছে 3 ভাবে, আমার লোকেশন থেকে ভিপিএন অন করে, আবার সার্চ ফর গুগল, গুগল ইউজেস ক্রোম থেকে, সেটাও দেখিয়েছি। 3 ভাবে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, এই যে আমি 10টা পয়েন্টে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই টোটাল মিলায় 10টা পয়েন্টে আমি আমার এই ব্লগ পোস্টটা, এখন আমি আপনাদের যে বিষয়টা জানানোর চেষ্টা করব, এই ধরনের একটা ব্লগ পোস্ট লিখতে কতগুলো পয়েন্ট লেখার আগে, এবং সেটা চ্যাট জিপিটি আমাকে সাজেস্ট করবে, সেই বিষয়গুলোকে আগে জানাবো। এরপরে আসলে এটা গুগলে র্যাঙ্ক করতে কোন বিষয়গুলোকে ক্রাইটেরিয়া বা কোন বিষয়গুলোকে মেইনটেইন করতে হয়, আপনি সেটা কি করে কিভাবে লিখবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে 2 থেকে 3টা ভিডিও সাজেস্ট করব। সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, আমার চ্যানেলেরই ভিডিও, জাস্ট একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে এই ধরনের আর্টিকেল লেখা, সেটা গুগলে র্যাঙ্ক করানোর জন্য এআই সিস্টেম, সবকিছু আপনি জানতে পেরে যাবেন। এবার তার জন্য আমি একটু আবার চ্যাট জিপিটিতে আসবো। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো, এটা আমি আমার অন্য ভিডিওতেও বারবার আপনাদেরকে দেখিয়েছি। তারপরেও আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে আসলেই কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে রিভিউটা লিখতে হবে। অনেকেই বলে যে হাজার হাজার কন্টেন্ট লিখতে হয়, 2000, 3000, 4000, 5000 ওয়ার্ড না লিখলে গুগলে র্যাঙ্ক করে না। আমি বলবো আপনি
ভুল। আপনাকে এই ধরনের গুগল র্যাঙ্ক করার জন্য 800 থেকে 900 আর্টিকেলই এনাফ, এর বেশি লাগে না। আমি যে অনেক আর্টিকেল লিখেছি বিষয়টা কিন্তু তা নয়। এবার এই আর্টিকেলগুলো লিখতে যে বিষয়টা ChatGPT আমাকে সাজেস্ট করেছে সেটা আর্টিকেল ফরম্যাট, যেটি আমি ফলো করব। অর্থাৎ ChatGPT ফলো করে PAS ফ্রেমওয়ার্ক, প্রবলেম এগেন্ট সলিউশন ফ্রেমওয়ার্ক, কপিরাইট ফ্রেমওয়ার্ক ফলো করি, যাতে পাঠকরা আগ্রহ ধরে রাখে। এইটা আগ্রহ ধরে রাখে কেন, আমি একটা উদাহরণ দিয়ে একটু বোঝাবো, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি ইউটিউবে একটা ভিডিও ছাড়েন কিংবা আপনি ফেসবুকে একটা ভিডিও ছাড়েন, আপনার দর্শকরা আপনার ভিডিওটা কত সময় ধরে দেখছে এই বিষয়ের উপরে আপনার ফেসবুক হোক ইউটিউব হোক তাদের অ্যালগোরিদম বা রোবটটা অটো ডিটেক্ট করতে পারে আপনার ভিডিওটা দর্শক যত সময় ধরে দেখছে, আপনার ভিডিওটা অন্য মানুষের সামনে পাঠানোর জন্য ফেসবুক সেইভাবে কাজ করবে। কেননা কারণ আপনার ভিডিওতে অনেক ভ্যালু রয়েছে, দর্শকরা দেখছে, তাহলে এটা অন্য দর্শকের কাছে পাঠাতে হবে। একইভাবে গুগলও ঠিক তাই। আপনার গুগল মানে কন্টেন্ট, আর ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, গুগল কন্টেন্টটা আপনি কতটা শ্রুতিমধুর, সিম্পল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেটাকে বলে ভালো রিডেবিলিটি স্কোর রাখতে পেরেছেন, অর্থাৎ আপনার পাঠকরা এখানে এসে পড়তে পারছে মনোযোগ দিয়ে। কেননা আপনার পাঠক যদি মনোযোগ দিয়ে পড়তে না পারে তাহলে আপনার এই কন্টেন্টের কোনো মূল্য নেই। আপনার সবাই কিন্তু নেটিভ ইংলিশ, অর্থাৎ সবার মাতৃভাষা কিন্তু ইংরেজি নয়। আমি বাঙালি, একজন হিন্দি, কেউ চাইনিজ, কেউ অন্যান্য বিভিন্ন রকমের ভাষা রয়েছে। তো সবাই যে এটি পড়বে না তা তো না। গুগল কোথায় র্যাঙ্ক করবে আর কিভাবে র্যাঙ্ক করবে বিষয়টা এমন নয়। তাই যারা আমেরিকান তারাও যেন পড়তে পারে, একজন বাঙালিও যেন পড়তে পারে এমন সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, বা ছোট বাচ্চারাও যেন পড়তে পারে, অনেক বয়স্ক বৃদ্ধরাও যেন পড়তে পারে, সিম্পল ল্যাঙ্গুয়েজ বা ভোকাবুলারি যেটাই বলেন সেই ভাষায় লিখতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে এই পাঠকের আগ্রহ ধরে রাখে এমন ভাবে এই PAS ফ্রেমওয়ার্ক বা কপিরাইটিং ফ্রেমওয়ার্কটাকে মাথায় রাখতে হবে। তো এটা আমাকে ChatGPT লিখে দেয়, আর এটা একটা ফর্মুলা, সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো কোনটা বা কি ফর্মুলা এবং সেটা আপনি কিভাবে পেতে পারেন। এরপরে ইন্ট্রোডাকশনটা একটা পোস্টের ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ প্রোডাক্টের পরিচিতি বা কার জন্য এটি দরকার। এরপরে প্রোডাক্টটা কি, হোয়াট ইজ প্রোডাক্টের নেম, প্রোডাক্টটা কি বা এটি কিভাবে কাজ করে সেটি জানাতে হবে। হু ক্রিয়েটেড ইট, অর্থাৎ এই প্রোডাক্টের মালিকটাকে, অর্থাৎ কে এটা তৈরি করেছে তার সম্পর্কে একটা বর্ণনা অবশ্যই দিতে হবে। কি ফিচার্স অফ বেনিফিটস, অর্থাৎ এখানে আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য এবং বেনিফিটস উপকারিতা, মূল ফিচার্স এবং উপকারিতা এটি দিতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন এবং আমি আগে দেখিয়ে এসেছি আমার পোস্টটা, সেটার সাথে একটু মিলিয়ে দেখবেন যে সম্পূর্ণভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি যতগুলো পয়েন্ট ChatGPTর সাথে বলছি, এরপরে হাউ ডাজ ইট ওয়ার্ক, এটি কিভাবে কাজ করে, ধাপে ধাপে ব্যবহারগুলোকে বর্ণনা করতে হবে। এরপরে প্রো অ্যান্ড কনস, সুবিধা অসুবিধাগুলো আপনাকে বর্ণনা করতে হবে। এরপরে ফর হোমস বা দিস পারফেক্ট, এটি কাদের জন্য পারফেক্ট। এরপরে বোনাসেস, এনি যদি কোনো ধরনের বোনাস থাকে সেটি আপনারও থাকতে পারে বা আপনার ভেন্ডরের বোনাস থাকে প্রত্যেকটি প্রোডাক্টে, সেটিও আপনি দিতে পারেন। প্রাইজিং অ্যান্ড ওটিও আপসেল, এটিকে আপনি দিবেন, অর্থাৎ কারণ প্রত্যেকটা প্রোডাক্টের শুধু যে এই প্রোডাক্টটাই মেন তা না, এই প্রোডাক্টের আরো অনেক আপসেল ডাউনসেল প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট সম্পর্কেও আপনাকে বর্ণনা দিতে হবে। এরপরে ফাইনাল ভার্ডিক হচ্ছে রিভিউ, সারাংশ এটা, এবং ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। এই যে 11টা পয়েন্ট, আমি কিন্তু আমার রিভিউতে 10টা পয়েন্ট রেখেছি, আর অনলি এখানে 11টা 12টা 13টা এইরকম 10টা থেকে 12টা পয়েন্ট এনাফ, মোর দ্যান এনাফ, এর থেকে বেশি লাগবে না। তবে অবশ্যই সেখানে তথ্য রাখতে হবে, অর্থাৎ একজন ক্রেতা সে কিনতে আসে কোন জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে সেই বিষয়গুলোকে আপনাকে মাথায় রেখে প্রোডাক্টের রিভিউটা করতে হবে। আপনিও ঠিক একজন কেনাকাটা করার আগে কোন বিষয়গুলো জানতে চাইবেন সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলোকে উপর ভিত্তি করে এটাকে লিখতে হবে। আপনার 2000, 3000, 4000, 5000 ওয়ার্ড লিখতে হবে, এটার কোনো যৌক্তিকতা নেই। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি আমার ঠিক এই রিভিউ আর্টিকেলটাও এই বিষয়ের উপরে ভিত্তি করেই লিখেছি। এবার আপনি জানতে পারলেন যে আসলে এআই কন্টেন্ট এটা গুগলে র্যাঙ্ক করে, আমার র্যাঙ্ক করেছে বা করে এবং করবেও। তো সেটার প্রুফ দিয়েছি, কি কি লিখেছি সেটা ChatGPTর সাথে আমার ওয়েবসাইটের সেটাকে কম্বিনেশন করে আপনাকে প্রুফ দিয়েছি। এরপরে আপনাকে দেখালাম একটা রিভিউ আর্টিকেলে কোন পার্টগুলোকে রাখলে আপনার উপকার হবে সেগুলো দেখিয়েছি। এবার আপনাকে একটু জানানোর চেষ্টা করব যে তাহলে আপনি এই রিভিউ আর্টিকেলটা কিভাবে লিখবেন। তার জন্য আপনাকে
আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে। আপনি আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলটিতে চলে আসবেন। অনুগ্রহ করে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে এআই দিয়ে এই কন্টেন্টগুলো লেখা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। এখানে লক্ষ্য করবেন, এখান থেকে 3 মাস আগে 3 মান্থস এগো এখানে দেখেন এআই কন্টেন্ট গুগল র্যাঙ্ক 1 ক্লিকে 80% এসইও এনি প্রোডাক্ট অ্যাফিলিয়েট, যে কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্টের এটা এই ভিডিওটি দেখবেন। একই সাথে তার পাশের ভিডিওটি গুগল র্যাঙ্কিং লাইভ প্রুফ দেখিয়েছি, এখানে স্ক্রিনশট সহ এই লাইভ প্রুফ দেখানো আছে। সেলস বৃদ্ধি করুন কিভাবে সেটি করবেন এখানেও দেখানো আছে। আচ্ছা, একটু উপরে উঠবো, এরপরে এখান থেকে দেখবেন এই যে প্রোডাক্ট রিভিউ, এই যে প্রোডাক্ট রিভিউ এটি দেখবেন দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এআই দিয়ে প্রোডাক্ট রিভিউ। এখানে ঠিক যেভাবে প্রোডাক্টটা রিভিউ করা দেখানো আছে, আপনি এই সেম ফর্মুলাটি ইউজ করে আপনার প্রোডাক্টের রিভিউ করে গুগল অর্গানিক ট্রাফিক পাবেন এবং র্যাঙ্ক করতে পারবেন 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এই ভিডিওটাও দেখবেন এবং একই সাথে এখানে দেখেন 100% ফ্রিতে এআই দিয়ে প্রোডাক্ট রিভিউ আর আর্টিকেল রাইটিং 100% হিউম্যান রাইটিং বা 100% রিডেবিলিটি স্কোর। এই যে ভিডিওটা সব কয়টাই কিন্তু একদম প্রুফ সহ দেখানো আছে যে আপনি দেখবেন, কেন দেখবেন না আসলেই কাজ করে না। অবশ্যই আপনাকে জানতে হলে দেখতে হবে, আর যদি আপনি এটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না আপনি রাইট আছেন। এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। এছাড়াও দেখেন এখানে আরো কয়েকটি ভিডিও আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, এখানেও অনেক ইনফরমেশন দেওয়া আছে। এই কোরা থেকে ট্রপিক, এখানেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এই ধরনের এআই কন্টেন্টে। কোরাতেও এআই কন্টেন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া গুগল থেকে ইনকামের জন্য এখানেও এআই কাজ করবে, ওয়েবসাইট বা নো অ্যাডস ব্যবহার করা লাগবে না। তবে এই যে কন্টেন্ট লেখার ফর্মুলাটি আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। এরপরে গুগল র্যাঙ্ক করে অ্যাফিলিয়েট সেল করতে হবে এআই দিয়ে কপি পেস্ট মেথড, এখানেও সেই ফর্মুলাটি ইউজ করা আছে। আচ্ছা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনি কোন ভিডিওগুলো দেখলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটা আর্নিং সিক্রেট বাংলা আমার ইউটিউব চ্যানেল, একই সাথে আমার ইউটিউব চ্যানেল রানা ঘোষ, এই ইউটিউব চ্যানেলটিও সেম, এখান থেকেও আপনি সেম কন্টেন্টগুলো পেতে পারেন। এই যে দেখেন এখানে খেয়াল করলে আপনি পাচ্ছেন, এই যে দেখেন এই যে সেম কন্টেন্টগুলো আপনি পাচ্ছেন। তো এখানে একটু বৃহৎ পরিসরে আলোচনা করা আছে বড় আকারে, আর এই চ্যানেলটিতে খুব ক্ষুদ্র অর্থাৎ আরো শর্ট করে তৈরি করা আছে। তো আপনার যদি আরো বৃহৎ পরিসরে জানার প্রয়োজন বলে মনে করছেন তাহলে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, আলোচনা সাপেক্ষে করা আছে। অর্থাৎ অনেকে খুব শর্ট ভিডিও পছন্দ করে, ভাই অত সময় নেই কম দেখবো, তাদের জন্য আসলে এই ভিডিওতে এইভাবে আছে। আর এখানে বৃহৎ পরিসরে আলোচনা করা আছে, কারণ সবাই তো আর সবার মতো এক্সপার্ট না, বা আমার এই বিষয়গুলোকে আমি ছোট বা সংক্ষেপে তৈরি করতে পারি না। বৃহৎ পরিসরে আলোচনা করার একটা ব্যাপার থাকে, তো এই ভিডিওগুলোতে সেইভাবে আলোচনা করা রয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করেন, আপনাদের কাছে অনুরোধ করব শর্টকাট ওয়ে খুঁজবেন না, আপনারা ট্রাফিকের জন্য কাজ করবেন, রাইট ওয়েতে কাজ করবেন। আর আপনারা যদি মনে করে থাকেন অনলাইন থেকে ইনকাম করা ব্ল্যাক ম্যাজিক, যে একটা কাজ বা একটা প্রোডাক্ট নিলাম, যে কোনো জায়গায় পোস্ট করলাম, ইনস্ট্যান্ট ইনকাম চলে আসলো, তাহলে দুঃখিত, আপনি কখনোই ইনকাম করতে পারবেন না, আর এটা কখনোই কোনোভাবে সম্ভব না। আপনাকে কাজ করে ট্রাফিক গ্রো করে নিতে হবে। এবার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে আমি কতগুলো কন্টেন্ট লিখেছি। যে দেখেন এই যে আমার টোটাল আর্টিকেলের সেই ব্লগ পোস্টে দেখতে পাচ্ছেন, আমার এটা ওয়ার্ডপ্রেস সাইট, যেখানে আমি লেখালেখি করি। ফ্রন্ট ব্যাক এন্ড সাইট, ফ্রন্ট এন্ডে তো অন্য কিছু দেখা যায়। দেখেন এখানে আমি অনলি ফর 735টা মানে ওয়ার্ডের আর্টিকেল লিখেছি, যেখানে অনেকেই বলেন 1500, 2000, 2500, 3000 ওয়ার্ড লিখতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। নো, নেভার। গুগল র্যাঙ্ক করার জন্য শুধুমাত্র ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এসইও নট ডেড, এসইও এখনো আছে। অ্যাফিলিয়েট সাইটের জন্য অনেকেই বলেন এসইও নেই, না আপনারা ভুল জানেন। আপনারা বলেন যে এআই কন্টেন্ট র্যাঙ্ক করে না, না আপনারা ভুল জানেন, সবই করে, শুধু সঠিক নিয়মে কাজ করতে হবে। তো ওই ভিডিওগুলো দেখে নিলে আপনি জানতে পারবেন আপনি কিভাবে এই ধরনের আমার মতো করে আর্টিকেল লিখবেন। ওই ভিডিওগুলোতে বিষয় পরিসরে আলোচনা করা আছে, দেখানো আছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই ভিডিওতে আমি ওই জিনিসটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। আর যে জিনিসটা আপনাদেরকে জানাবো সেই রিডেবিলিটি ফর্মুলা। রিডেবিলিটি ফর্মুলাটা কেন, আপনি যে আর্টিকেলটা লিখবেন সেটার ফরম্যাট হচ্ছে এটি, আর যে
রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে, অর্থাৎ ছোট বাচ্চারাও যেন পড়তে পারে। সেই ফর্মুলা হচ্ছে এটি অনেক বড় একটি ফর্মুলা। এই ফর্মুলাটা অনেক বড় এবং সেকেন্ড আরও আরেকটি ফর্মুলা রয়েছে। আপনার রিডেবিলিটি প্রথমবার যদি 60-70% স্কোর বৃদ্ধি করে, সেটিকে আরও 10 বা 20%, 80-90% স্কোর করার জন্য সেকেন্ড এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এই ফর্মুলাটা বা এই আর্টিকেল লেখার ফরম্যাটটা আপনি আমার কাছ থেকেই পেতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো অলরেডি দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আপনি স্ক্রিনে যে কোনো সময় আমার নাম্বারটি পেয়ে যাবেন। এই নাম্বারে ডিরেক্ট ফোন কলও করতে পারেন। তো ফর্মুলাটি পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কিংবা ফেসবুক পেজে মেসেজ করুন। বন্ধুরা, আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, আপনি যদি রাইট ওয়েতে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি কাজের পাশাপাশি এই ধরনের একটি কোর্স লঞ্চ করেছি, যেখানে এই ধরনের কাজ আমি নিজে শেখাই, যে কোনো প্রয়োজনে সাপোর্ট প্রদান করে থাকি। আপনিও ঠিক একইভাবে আমার কাছ থেকেই কাজ শিখতে পারবেন, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো এই ফর্মুলাটি আপনারা পেতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আপনাকে হিউম্যানাইজ কন্টেন্ট র্যাঙ্ক করানোর জন্য কাজ করতে হবে। আপনাকে অবশ্যই রিডেবিলিটি স্কোর 100% ভালো থাকতে হবে, সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমি যদি যে কোনো একটা কন্টেন্ট আপনার সঙ্গে ওপেন করি, বা সাপোজ এখান থেকে একটা কন্টেন্টকে আমি যদি এখান থেকে কপি করি, একটা আর্টিকেল আমি লিখছিলাম, জাস্ট এটাকে যদি কপি করি এবং এআই ডিটেক্টরে ওপেন করি, এগুলো কিন্তু এআই দিয়ে লেখা আমার, কিন্তু এআই থেকেই হিউম্যানাইজ করা। জাস্ট কপি করলাম, কপি করা কন্টেন্টটি পেস্ট করে এআই ডিটেক্টরে ক্লিক করলাম এবং এখানে লক্ষ্য করলে আমরা আশা করি দেখতে পাবো এটা 100%। এই যে দেখেন বন্ধুরা, এটা 100% হিউম্যানাইজ কন্টেন্ট, কিন্তু লেখা আমার এআই দিয়ে। কিন্তু যে ফর্মুলাটা ইউজ করেছি তার ফলে এটা আমার এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। এই একই কন্টেন্টটা যদি আমি রিডেবিলিটি স্কোরে এখানে একটু চেক করে আপনাদেরকে দেখাই, যেখানে রিডেবিলিটি স্কোর 60+ হলে আমরা যে কোনো পোস্টের জন্য উপযুক্ত। তাহলে এখানে লক্ষ্য করে দেখুন, আমার এটা রিডেবিলিটি স্কোর হচ্ছে 78.5, অর্থাৎ প্রায় 80%, এবং এখানে বলা হচ্ছে আন্ডারস্টুড দ্য 11-12 ইয়ার্স ওল্ড। ইজিলি এটা পড়তে পারবে, বুঝতে পারবে, সেটা 11-12 বছরের বাচ্চারাও। তো এটা কেন? এটার কারণ হচ্ছে আপনার যে কোনো কন্টেন্টে কাস্টমার অর্থাৎ আপনার গ্রাহককে ধরে রাখতে অবশ্যই কন্টেন্টটি পড়ার মতো শ্রুতিমধুর হতে হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজে হতে হবে। আপনার যদি পড়তে বিরক্ত লাগে, ভালো না লাগে, তাহলে কিন্তু আপনি এই গুগল পেজটি থেকে বেরিয়ে যাবেন। আর যখনই বেরিয়ে যাবেন, গুগল তখন আপনাকে ডিটেক্ট করতে পারবে এভারেজ ভিউ ডিউরেশন কত, আপনার পেজে কতক্ষণ স্টে করেছে, এই স্টের উপরে ভিত্তি করেই আপনাকে র্যাঙ্কিং দেবে। তো এই যে কথাটা আগে আপনাদেরকে বলেছিলাম, ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, ভিডিওতে যত সময় স্টে করবে, ফেসবুক বা ইউটিউব সেই ভিডিওটা অন্যত্র প্রমোশন করবে বা ইমপ্রেশন দিয়ে মানুষের সামনে পৌঁছে দেবে। ঠিক একইভাবে গুগলেরও এই কন্টেন্টে যত সময় ধরে মানুষ পড়বে, তত সময় ধরে এটা অন্য মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য গুগল কাজ করবে। তাই আপনারও কাজ হবে ঠিক এই সুন্দর কথাগুলো এই সুন্দরভাবে মেনটেনেন্স করে, এই রিডেবিলিটি সুন্দর রেখে হিউম্যানাইজ কন্টেন্ট তৈরি করে আপনার ব্লগ পোস্টে তৈরি করা। এটা কিন্তু আমার নিজের হাতে কোনো কিছুই লেখা না, সবকিছু এআই এর মাধ্যমে করেছি। আর সেগুলো কিভাবে করেছি, কোন ভিডিও দেখবেন, আমি কিন্তু অলরেডি আপনাদের এখান থেকে সাজেস্ট করেছি, এটাও দেখতে পারেন, বা আমার রানা ঘোষ ইউটিউব চ্যানেল থেকে এখান থেকেও দেখতে পারেন। যে কোনো জায়গাটাকে অবশ্যই ভিজিট করবেন, দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের যে কোনো প্রয়োজনে সবসময় কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং লাইভে প্রুফ দেখাতে পারলাম। এরপরে হয়তোবা আপনাদের আর কোনো কথা থাকার কথা না বা উচিত না। আর এই মতো অবস্থায় এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই উপকৃত হবেন বলে আশা করি। আর যদি মনে করেন যে না, এই ভিডিওতে আসলে কোনো প্রুভেন কোনো কিছু নাই, তাহলে অবশ্যই আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। এবং যদি মনে করেন যে না, এখান থেকে শেখার কিছু আছে বা এটা আসলেই প্রুভেন, গুগলে র্যাঙ্ক করেছে, আমিও এইভাবে গুগল অর্গানিক ট্রাফিক পেতে চাই, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, কিংবা আমার মতো করে রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চাইলেও আমার কোর্সে জয়েন করেও আমার সাপোর্ট নিয়েও নেক্সট স্টেপে আগাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।